ঠিক আছে। তো এর মধ্যে হচ্ছে আমাদের শেয়ার টেস্টে আমরা যেটা বললাম যে এই 4টে মেথড হচ্ছে আমরা শিখব। ঠিক আছে, বাকি মেথডগুলো আমাদের সিলেবাসে নেই, বাকি মেথডগুলো আমাদের জানার অত দরকারও নেই। তো ফার্স্টে হচ্ছে আমরা আসছি ডাইরেক্ট শেয়ার টেস্টে। তো ডাইরেক্ট শেয়ার টেস্টের প্রিন্সিপালটা কি জিনিসটা আগে একটু বুঝি। ডাইরেক্ট শেয়ার টেস্ট মানে হচ্ছে আমরা আগে থেকেই ধরে নিচ্ছি কোন প্লেনেতে সয়েলটা ফেল করবে। ঠিক আছে, এবার ওই প্লেনেতে আমাকে সয়েলটাকে ফেল করতে গেলে আমার কতটা কি লোড দিতে হবে সেই জিনিসটা হচ্ছে আমরা ডাইরেক্ট শেয়ার টেস্টের মাধ্যমে বুঝি। ঠিক আছে, ডাইরেক্ট শেয়ার টেস্টের একটা ডায়াগ্রাম আঁকছি, ভালো করে আঁক। স্যার এই আমার এখানে নেটের ইস্যু হচ্ছে স্যার, আমি আগের কথাটা শুনতে পেলাম না, কি বললেন স্যার? বললাম ডাইরেক্ট শেয়ার টেস্টের ক্ষেত্রে আমরা যেটা করি, আগে থেকে আমরা একটা ফেলিওর প্লেন ধরি নিই যে সয়েলটাকে আমরা পার্টিকুলার এই প্লেন দিয়ে ফিল করাবো। ঠিক আছে, আচ্ছা। সয়েল তো যে কোনো প্লেনে ফেল হতে পারে, সেটাকে হুম। আমাদের বার করতে হয়। আমরা কি করছি, জিনিসটা উল্টো প্রসেসে করছি, যে আমরা ধরেই নিচ্ছি যে এই প্লেন থেকে ফেল করবে। তো এই প্লেন থেকে ফেল করাতে গেলে আমাকে কত লোড দিতে হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা ঠিক স্যার। আছে, ওকে তো স্যার। এর ক্ষেত্রে কি হয় দেখ, দুটো প্লেট থাকে। ঠিক আছে, দুটো বক্স টাইপের থাকে, অনেক সময় সিলিন্ড্রিক্যাল শেপেরও হয়, এরকম বক্স টাইপের শেপের হয়। আমি একটা পুরো টেস্ট তোদেরকে দেখাবো, তাহলে ব্যাপারটা পুরো কনসেপ্টটা পুরো ক্লিয়ার থাকবে। আগে জিনিসটা একটু বুঝিয়ে দিই, তারপর আচ্ছা এটা আমি আলাদা কালিতে লিখ করি, তাহলে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হবে। ঠিক আছে, এটা এই কালিতেই করি, তারপর একটু ঠিক আছে, এরকম দুটো বক্সকে একদম মুখোমুখি এইভাবে বসানো থাকে। ঠিক আছে, স্যার শোনা যায়নি, স্যার কিচ্ছু স্যার শোনা শোনা গেল না। গেল না। নেট চলে গেছিল নাকি রে? হ্যাঁ স্যার তাই হচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার মোবাইল ফোনটা অন করতে হবে। এই কদিন কি নেটের কি সত্যি খুব ডিস্টার্ব হচ্ছে নাকি বলতো? স্যার আমাদের এখনো ডিস্টার্ব হচ্ছে খুব। এরকম তো হওয়ার কথা নয়, বেশ তো চলছিল নেট। দাঁড়া আমার মোবাইলটা অন করি। একটু দাঁড়া। শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার এবার শোনা যাচ্ছে। ডাইরেক্ট শেয়ার টেস্টে দেখ এরকম একটা আপার বক্স থাকে, একটা লোয়ার বক্স থাকে। ঠিক আছে, এই আপার বক্স আর লোয়ার বক্সটার মধ্যে হচ্ছে দেখ, এই লোয়ার বক্সটা একটা এরকম তোর এরকম চাকা চাকা লাগানো একটা পজিশনের ওপর আটকানো থাকে। ঠিক আছে, এই লোয়ার পোর্শনটা হচ্ছে এরকম ভাবে আটকানো থাকে, একটা পজিশন থাকে, তার মধ্যে এটা মুভ করে। ঠিক আছে, এইভাবে এটা আমি একটা সিম্পল ডায়াগ্রামই আঁকছি। ঠিক আছে, এর উপর হচ্ছে আমাদের একটা লোড দেওয়া হয়। আগে ডায়াগ্রামটা আমি এঁকে দিই, তারপর পুরো ব্যাপারটা আমি বলছি। ঠিক আছে, এর ওপরটা এইখানটা এইভাবে লোডটা দেওয়া হয়। তো দেখ, এই হচ্ছে আমার একটা আপার প্লেট থাকে, একটা লোয়ার প্লেট থাকে। আমরা কি করি, এই আপার প্লেট আর লোয়ার প্লেট এই পুরোটার মধ্যে আমি পুরো সয়েল যে মিডিয়ামটা আছে, পুরো সয়েল স্যাম্পেলটা যেটা আছে, সেই পুরো সয়েল স্যাম্পেলটাকে আমরা ঢেলে দিই। ঠিক আছে, একদম কম্প্যাক্ট করে এর মধ্যে পুরোটার মধ্যে দিয়ে সয়েলটা ভর্তি থাকে। ঠিক আছে, এবার এই যে সয়েল স্যাম্পেলটা আমরা ধরে নিই যে এর যে ফেলিওর প্লেনটা হবে সেটা হচ্ছে একদম এই প্লেন বরাবর হবে। অর্থাৎ আমি এই যে এটা আছে এইটার উপর দিয়ে হচ্ছে আমি একটা ভার্টিক্যাল একটা হচ্ছে লোড দিই। ঠিক আছে, এখানে একটা রিং বল থাকে,
ঠিক আছে। এই রিং বলটার উপর হচ্ছে আমরা এইভাবে লোড প্রেস করি, ঠিক আছে। লোড প্রেস করে মানে জিনিসটাকে আমি চেপে রাখছি, ঠিক আছে। উপর থেকে একটা চাপ দিয়ে রাখছি, তাহলে এই সয়েল, এই উপরের সয়েল আর নিচের সয়েলের মধ্যে একটা ফ্রিকশন হিসাবে একটা কাজ করবে। এবার এই যে নিচের যে এটা আছে, এটাকে আমি মুভ করাচ্ছি, নিচের যে প্লেটটা আছে সেই নিচের প্লেটটাকে আমি মুভ করাচ্ছি। তাহলে একটা সময় আসবে যে এই নিচের প্লেটটা সাইড দিকে মুভ করবে, এই ফোর্সটা উপর দিকে যদি আমি কোনো জিনিসকে যদি চেপে থাকি তাহলে সেই জিনিসকে সরানো খুব সোজা নয়, কিন্তু এটা যদি হালকা থাকে এইটাকে মুভ করতে আমার বেশি পরিশ্রম লাগবে না, এটা মুভ করে যাবে, তাই তো। তো এই ফোর্সটা কত ফোর্স দিচ্ছি তার উপর হচ্ছে আমরা বেস করে হচ্ছে এই ডাইরেক্ট শিয়ার স্ট্রেসের হচ্ছে আমরা ভ্যালু বার করি, যে তোর কতটা আমার ডেভিয়েটর স্ট্রেস হবে, কতটা হচ্ছে আমার তোর ফেলিওর স্ট্রেংথ বা শিয়ার স্ট্রেংথ হবে, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের মেনলি বার করা হয়, ঠিক আছে। এবার এইখানে এই যে জিনিসটা আছে, এই জিনিসটা কতটা কি মুভ করছে না করছে সেইগুলো হচ্ছে তোর আমাদের মেজার করা হয়, ঠিক আছে। এটা ধর এরকম এক্সটেন্ড করা থাকে, আরো এইখানটা একটা ডায়াল গজ দেওয়া থাকে, ঠিক আছে। এটা সরি, এটা ডায়াল গজ নয়, এটাকে বলা হয় প্রোভাইডিং রিং ডায়াল গজ, ঠিক আছে। এই নামগুলো একটু লিখে রাখ, নামগুলো কোশ্চেন আছে। প্রোভাইডিং রিং ডায়াল গজ, ঠিক আছে। এবার এই যে সয়েল স্যাম্পেলটা থাকে, এই সয়েল স্যাম্পেলটা চাপ দিলে তার ভলিউম একটা ডিক্রিজ হওয়ার পসিবিলিটি থাকে, তো নর্মাল এইখানে আর একটা ডায়াল গজ আমাদের বসানো থাকে, ঠিক আছে। এইভাবে নর্মাল একটা ডায়াল গজ বসানো থাকে, তো এইখানটা একটা দিয়ে দে ডায়াল গজ, ঠিক আছে। এইটাকে বলা হয় আমাদের এই যে যে আমরা স্টিলের যে বলটা বললাম, বলের উপরের যে পোর্শনটা তাকে বলা হয় লোডিং ইয়ক, লোডিং ইয়ক। এইটা হচ্ছে আমাদের স্টিল বল, এটা হচ্ছে আমাদের স্টিল বল। এই স্টিল বলটা যেটার উপর চাপটা দেবে, মানে যে চাপটা পুরোটাতে ডিস্ট্রিবিউট করবে, এই পোর্শনটাকে বলা হয় লোডিং প্যাড, লোডিং প্যাড, ঠিক আছে। এবার দেখ কিছু কিছু জায়গায় আমার হচ্ছে এই যে ডাইরেক্ট শিয়ার স্ট্রেস, এর আগের দিন আমরা ড্রেন আর আনড্রেনডের কনসেপ্টটা পড়েছি, তাই তো। এবার দেখ আমার কিছু কিছু স্যাম্পেলের ক্ষেত্রে যদি আমরা ইউজ করি যে এই সয়েল স্যাম্পেলটাকে আমি ড্রেন কন্ডিশনে রাখবো, অর্থাৎ সিডি কন্ডিশনে রাখবো, ঠিক আছে। তাহলে এইখানে একটা হচ্ছে মিডিয়াম থাকে, একটা হচ্ছে পোরাস মিডিয়াম থাকে, ঠিক আছে। উপরে আর নিচে একটা হচ্ছে পোরাস মিডিয়াম থাকে, যেখান দিয়ে হচ্ছে তোর ওয়াটারটা পাস করতে পারে, ঠিক আছে। যদি এই ধরনের সিস্টেম থাকে তাহলে তাকে বলা হয়, এই নিচেরটাকে বলা হয় পোরাস স্টোন, পোরাস স্টোন, এর মধ্যে পোরাস স্টোন দেওয়া থাকে, ঠিক আছে। এবার এই যে পোরাস স্টোন আর হচ্ছে আমার যে মেটালটা আছে এর মাঝে হচ্ছে একটা এরকম কাঁটা কাঁটা টাইপের একটা মেটাল গ্রিড বসানো থাকে, যাতে এর মধ্যে ফ্রিকশনটা মানে যে সয়েলগুলো হচ্ছে ভালোভাবে আটকে থাকে, ঠিক আছে, সয়েলগুলো যাতে না স্লিপ করে, ঠিক আছে। এই পোরাস মিডিয়ামের থেকে এইটাকে একটা গ্যাপ হিসাবে করা হয়, তো এইটাকে বলা হয়, লিখে রাখ, মেটাল, এটাকে বলা হয় গ্রিড, ঠিক আছে। তো এইটা হয়ে গেল আমার সয়েল স্যাম্পেল, এই পুরোটা হচ্ছে সয়েল, ঠিক আছে, এটাও সয়েল, ঠিক আছে। আমরা কি বললাম যে এই ধরনের টেস্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের সয়েলের যে ফেলিওর প্লেনটা হচ্ছে প্রি ডিটারমাইন্ড হয়, তাই তো। তাহলে এইদিকে আমরা এটা লিখে রাখি, প্রি ডিটারমাইন্ড ফেলিওর প্লেন, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু আসে অনেকবারই এসছে, এসএসসি তেও এসছে, এতেও অনেক জায়গায় আসে যে কোন টেস্টের মাধ্যমে শেয়ার স্ট্রেংথে, কোন টেস্টের মাধ্যমে আমরা প্রি ডিটারমাইনটাকে বুঝতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে আমার একটা হচ্ছে তোর ডাইরেক্ট শেয়ার টেস্টের একটা মেশিনের হচ্ছে পুরো একটা এক্সাম্পল, ঠিক আছে। এবার স্যার এটা কি স্যার
বলছি স্যার এটা কি মিডিল দিয়েই শেয়ারটা ফেল হ্যাঁ, করবে শেয়ারটা? শেয়ারটাকে মিডিল দিয়েই আমরা ফেল করাই, ঠিক আছে। এবার এর আমি হচ্ছে এটা আগে সবার ছবিটা আগে এঁকে নে, তারপর আমি একটা পুরো ভিডিও দেখাবো, সেই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো জিনিসটা আমি ক্লিয়ার বুঝিয়ে দেবো, ঠিক আছে। কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা আগে দেখিয়ে তারপর আমি লেখাবো, ঠিক আছে। কি বলছিস স্যার বল? ছবি কি ছবিটা? ছবিটা স্যার এঁকেছে কিন্তু বুঝতে পারছি না, কিন্তু দুটো সয়েলই কি সেম সয়েল থাকছে, দুটো দুটো পার্টে সয়েলই সয়েল সেম থাকছে? সয়েল, দুটো সয়েলই সেম সয়েল। আজকে কি বিটেকের রেজাল্ট বেরিয়েছে নাকি রে? হ্যাঁ স্যার এখনই বেরোবে। হ্যাঁ স্যার। দেখলাম অনেকেরই রেজাল্ট বেরিয়েছে। বাবা, সব মার্কস তো একদম ঝুড়ি ঝুড়ি পেয়েছিস স্যার। স্যার লিখেছে এইচএস এর রেজাল্ট বেরিয়েছে। 9 পয়েন্টের উপরে সব মার্কস দেখছি। হ্যাঁ স্যার 9 পয়েন্টের পরে, কিন্তু স্যার আগের ইয়ার গুলো কম আছে বলে ওটা এভারেজটা কমে গেছে তারপরে। ক্লাসের রেকর্ডিং হচ্ছে, চিন্তা নেই। ছবিটা আঁকা হয়ে গেছে? তাহলে আমি একটা ভিডিও চালাই। সবার আঁকা হয়ে গেছে কি? হ্যাঁ স্যার। এবার মন দিয়ে হ্যাঁ স্যার। ভিডিওটাকে বোঝ, হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে। মন দিয়ে আগে ভিডিওটাকে বুঝবি, ঠিক আছে। আচ্ছা স্যার। জিনিসটা পুরো একদম ছবির মতো মাথায় একদম ঢুকিয়ে রাখ। দেখতে দে। হুম। এটা তো ভালো। Under the guidance of graders, GATE তো এইখানে দেখ, এই হচ্ছে আমার ডাইরেক্ট শেয়ার টেস্টের মেশিন, ঠিক আছে। এইটা হচ্ছে আমার শেয়ার বক্স চার্জার, মানে যেখানে হচ্ছে আমাদের ডাইরেক্ট শেয়ার টেস্টটা হচ্ছে আমাদের করা হয়। এটা ম্যাক্সিমাম ইনস্টিটিউটেই আছে। দেখেছিস কি আগে বল, নাই প্রথম দেখছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার দেখে আমি দেখেছি। দেখেছিস তো? দেখুন এটা সব হ্যাঁ, ডিপ্লোমা আমি টেস্টও করেছি। স্যার। স্যার বিটেকে বলা দেখিনি স্যার। এই প্রথম দেখছি স্যার, আগে দেখিনি। ঠিক আছে। এই স্যাম্পলটা হচ্ছে তোর এইটা দিয়ে করা, এটা অনেক কলেজেই থাকা উচিত। এই দেখ, এইখানে দেখ, এই যে এটা হচ্ছে আপার প্লেট আর লোয়ার প্লেট, এইগুলো হচ্ছে আপার প্লেট আর লোয়ার প্লেট, ঠিক আছে। এইটাকে কি বললাম ছবিতে দেখ, এইটাকে একদম সেই উপরে সবার উপরে কি দেওয়া আছে? লোডিং প্যাড, তাই তো? লোডিং প্যাড। লোডিং প্যাড, ঠিক আছে। এইটাকে কি বলেছিলাম? মেটাল গ্রিড, তাই তো? মেটাল গ্রিড এগুলো। আর এইটা হচ্ছে পোরাস, ঠিক আছে। পোরাস পোরাস। মিডিয়াম যেটা আসছে, ঠিক আছে। মানে মানে ওটা তো স্যার নিচে থাকে, মানে তলায় থাকে। হ্যাঁ, উপরেও থাকে তলায়ও থাকে, দু জায়গাতেই থাকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এইখানে হচ্ছে তোর লোড ডিস্ট্রিবিউশন কিভাবে কি হবে না হবে সেটা পুরো দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে হচ্ছে দেখা, এই যে সয়েল স্যাম্পল, ঠিক আছে। সয়েল স্যাম্পলটাকে নিয়ে প্রথমে দেখ, ভালো করে দেখ, সয়েল স্যাম্পলটাকে নিয়ে এরা হচ্ছে ওয়েট করছে, ওয়েট করে সয়েল স্যাম্পলটাকে প্রথমে প্লেস করলো। আচ্ছা, তোদের কি ইউটিউব ভিডিওটা কি আটকে আটকে আসছে? না স্যার, না স্যার, বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। বুঝতে পারছো তো? ব্যাস, এই দেখ, হ্যাঁ সয়েল স্যাম্পলটাকে প্লেস করে মেটাল গ্রিডটাকে প্লেস করছে, ঠিক আছে। তারপরে পোরাস মিডিয়ামের যে এটা আছে ওইখানটা একটা প্লেস করলো, বিভিন্ন লেয়ার দিচ্ছে, ঠিক আছে। তারপরে দেখ সয়েল স্যাম্পলটা দিল, ঠিক আছে। এটা হচ্ছে লোয়ার প্লেট, ঠিক আছে। এটা প্রথমে লোয়ার প্লেটটাতে হচ্ছে প্লেস করছে। চোখে দেখেছিস কিন্তু কি কাজ করে কোনোদিনও বুঝিসনি বল? ও আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে এটা আপার প্লেট আর
এরা আপার প্লেট আর লোয়ার প্লেট দুটোকে কানেক্টেড করে দিয়েছে, ঠিক আছে, যা শুধু এর উপরে লোডিং প্যাডটাকে বসিয়ে দেবে, ঠিক আছে। এইভাবে দেখ কম্প্যাক্ট করা হয় সয়েলটাকে, আস্তে আস্তে সয়েলটাকে খুব ভালোভাবে কম্প্যাক্ট করবে, ঠিক আছে। কম্প্যাক্ট করে দেখ এই গ্রিড প্লেটটা বসিয়ে দিল, ঠিক আছে। গ্রিড প্লেটটা ঠিকঠাক করে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে দেখ এই পোরাস যে প্লেটটা, যে আমরা বললাম পোরাস স্টোন যে প্লেট, যেটা দিয়ে হচ্ছে জলটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে, সেই স্টোনটাকে বসিয়ে দিল। তারপরে হচ্ছে তোর আমার কি দিল, লোডিং প্যাডটাকে বসালো, লোড প্যাডিং। লোডিং প্যাডটাকে বসিয়ে দিয়ে জিনিসটাকে চেপে দিল। এবার দেখ ওখানে একটা বলেছিলাম যে স্টিল বল থাকবে, দেখ এর মাথাতেই একদম একটা স্টিল বল আছে, ঠিক আছে। এই স্টিল বলটা দিয়ে এটার উপর চাপ দিয়ে দেয় লোডিং ইয়ক দিয়ে, ঠিক আছে। এটা স্যার ডায়াল গেজ। ঠিক আছে, এটা হচ্ছে ডায়াল গেজ, যেটা আমাদের দেখ ছবিতে লিখেছিলাম প্রোভাইডিং, যেটাকে আমরা বলেছিলাম প্রোভাইডিং রিং অ্যাট ডায়াল গেজ, ঠিক আছে। মনিটরে এখানে সব দেখছে যে কত ভ্যালুতে জিনিসটা ফেল করছে, এখানে লোডটা দিচ্ছে। স্যার আমার স্যার এরকম স্যার ডিজিটাল বল স্যার এটা স্যার অনেক মানে মডার্ন স্যার এটা স্যার ডায়াল গেজ আগেকার দিনের বলবো কি আমি বুঝতে পারলাম না। ডিজিটালটা দেখিনি স্যার, হ্যাঁ ওটা ওল্ড মডেলের ছিল যেটা দেখেছি। তোদের যেটা আছে সেটা তো ওল্ড মডেল হবে, আমি দেখাচ্ছি। তোদের কাছে যেটা আছে সেটা হচ্ছে এই মডেলটা আছে, হ্যাঁ স্যার যেটা এখানে আছে তোদের কাছে এই মডেলটা আছে। ওই দেখ এটা তো গেল নাকি, তোদের কাছে যেটা আছে সেটা হচ্ছে এই মেশিনটা আছে। পুরো মেশিনটার ছবি কোথায়, এই যে এই মেশিনটা আছে, ঠিক আছে। এখানে যা শুধু ডায়াল গজের রিডিং গুলো আছে, ঠিক আছে। এইভাবে দেখ সয়েলটাকে ভালোভাবে প্লেস করে মেটাল গ্রিডটাকে ভালো করে প্লেস করা হয়, ঠিক আছে। প্লেস করে দিয়ে এখানে ডায়াল গজগুলোকে এই দেখ একদম প্লেস করে দিলাম, প্লেস করে দিয়ে এইভাবে একদম সেট করে দেওয়া হলো। সেট করে দিয়ে এখানে ডায়াল গজ যেটা আছে সেই ডায়াল গজটাকে দেখ এই কি বললাম প্রোভাইডিং রিং ডায়াল গজ, ওটাকে এবার প্লেস করছে দেখ এখানে। এইভাবে প্লেস করার পর সেট করা হলো ওটাকে, ঠিক আছে। এটা ভলিউম চেঞ্জেস এর জন্য আছে, এটাই যে উপরে আমরা যেটা দেখালাম, উপরে ভলিউম চেঞ্জেস এ কোনো কিছু হচ্ছে নাকি সেটাও দেখছে, মাপছে, ঠিক আছে। তারপর কি করা হচ্ছে, এই যে স্টিল বল ভালো করে দেখ, ঠিক আছে। এখানে যে তোর স্টিল বলটা আছে সেই স্টিল বলটাকে এইভাবে এখানে প্লেস করছে, ঠিক আছে। প্লেস করে এটাকে একদম লেভেলে নিয়ে এসে এটার উপর আমাদের এবার লোডগুলোকে আমরা কম্প্রেসিভ লোডগুলোকে আমরা প্লেস করতে থাকছি, ঠিক আছে। কম্প্রেসিভ লোডটাকে প্লেস করার পর এটাকে আস্তে আস্তে আমাদের ঘোরানো হবে, ঠিক আছে। দেখ এই মেশিনটাকে কন্টিনিউয়াসলি আমাদের ওদিকে চাপ দেওয়াও থাকবে, এইদিকে ঘোরাতে থাকবে, মানে লোয়ার যে এটা আছে প্লেটটা সেটা হচ্ছে আস্তে আস্তে সরতে থাকবে, ঠিক আছে। একটা সময় আসবে দেখা যাবে যে মেশিনটা অটোমেটিক্যালি স্টপ হয়ে গেছে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমরা তখন রিডিংটা নেব যে কততে ওই জিনিসটা ফেল করে গেল, ঠিক আছে। এখানে দেখতে পাবি এখানে সব রিমার্কস টিমার্কস গুলো লিখতে হবে, শেয়ার কোর্স ভ্যালু ট্যালু গুলো, যাই হোক, ঠিক আছে। তো ডাইরেক্ট শেয়ার টেস্টের মেশিনটার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সবার? আমি কি বোঝাতে চাইছি? কি রে তোর কি মন মেজাজ খারাপ নাকি, গলা কেন এরকম?
না স্যার ঠান্ডারে ড্রেনেজ কন্ডিশনের কি বলছিস কি বলছিস বল। স্যার ঠান্ডারে দেখুন না না কল্যাণ কি বলছিস? বলছি স্যার পোড়া স্টোনটা কি সবসময় দিতে হয় নাকি স্যার শুধু ড্রেনেজ কন্ডিশনের জন্যই যদি দিতে হয়? ড্রেনেজ কন্ডিশন দেয়া হয় তখন পুরা স্টোন দেব, যদি ড্রেনেজ কন্ডিশন না করে আনড্রেন কন্ডিশন করি তাহলে সেখানে সলিড প্লেট ইউজ করা হয়। ঠিক আছে, তো Okay, এখানে sir. আমরা নোটটা লিখবো, চটপট নোটগুলো লেখ, আমি বলে যাচ্ছি লিখে যা, লিখতে পারছি না আমি। দিস ইজ সিম্পল অ্যান্ড কমন ইউজড টেস্ট, দিস ইজ সিম্পল অ্যান্ড কমন ইউজড টেস্ট and done by shear box and done by স্যার প্রথম দিকে বলবেন। this is simple and common use test, this is simple and common use test and done by shear box apparatus, shear box apparatus of two pieces, একটা হচ্ছে তোর ব্র্যাকেটে লিখ আপার and অ্যাপারেটাস কি বলেন? apparatus of two pieces upper and lower, লিখিয়ে দিই তোরা এত স্লো হচ্ছিস না। বক্স আইদার স্কোয়ার, এটা আমরা স্কোয়ারও পেতে পারি, অর সার্কুলার, অথবা সার্কুলারেও পেতে পারি। ক্রস সেকশন হ্যাভিং সাইজ 60 mm to 90 mm, ঠিক আছে, 6 সেমি থেকে 9 সেমির মধ্যে মোটামুটি থাকে। নেক্সট পয়েন্ট লেখ, দিস টেস্ট, আমি যে যে নোট পয়েন্টগুলো লেখাছি এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা পয়েন্ট থেকে হচ্ছে তোর কোনো না কোনো সালে কোয়েশ্চেন এসছে। ঠিক আছে, দিস টেস্ট ক্যান পারফর্ম আন্ডার all drainage, all drainage condition, এই টেস্টটা হচ্ছে আমরা সমস্ত ধরনের ড্রেনেজ কন্ডিশনের জন্য করতে পারি। ঠিক আছে, তো এইখানে এবার কিভাবে করব, তো লিখব ফর, এটা আলাদা কালিতে লেখ, undrained test, for undrained test plain grid is used. Next point, for drain test plain grid is used. স্যার প্লেন গ্রিড মানে কি মেটাল গ্রিড যেটা ওটা? মেটাল যে গ্রিডটা নয়, পোরাস যে স্টোনটা, ঠিক আছে, ওটা হচ্ছে প্লেন গ্রিড। সরি, হ্যাঁ, মেটাল যে গ্রিডটা আছে এইটা হচ্ছে দুটো হয়, একটা হচ্ছে তোর পারফোরেটেড, একটা হচ্ছে প্লেন, আমি ওটা বলে দিচ্ছি। ঠিক আছে, গ্রিড বলতে যে লেয়ারটা যেটা আছে, দেখবি যে ইউটিউব ভিডিওতে যেটা দেখালাম গোল গোল ছিদ্র টাইপের আছে। ঠিক আছে, ফর ড্রেন টেস্ট, for drain test হচ্ছে লেখ perforated grid is used. ঠিক আছে, পারফোরেটেড মানে পোরাস, পারফোরেটেড মানে হচ্ছে এই গ্রিডটা হচ্ছে এরকম টাইপের, এরকম টাইপের জালি জালি টাইপের। ঠিক আছে, একে বলে পারফোরেটেড। ঠিক আছে,
তারপর হচ্ছে লেখ ফর, এই কোশ্চেনটাও একবার এসেছিল, সেই জন্য নোটেতে আমি উল্লেখ করে দিই। ফর কনসলিডেটেড আনড্রেন সিইউ টেস্টের ক্ষেত্রে, ঠিক আছে। এইটা দেখ, আমরা প্রথমের যেটা আনড্রেন হলো সেটা ইউ টেস্ট করে নিলাম, ড্রেনটা যেটা আছে সেটা আমরা সিডি টেস্টটা করতে পারবো। আর তাহলে সিইউ টেস্টার ক্ষেত্রে কি করব, একবার আমাকে জলটাকে হচ্ছে তোর প্রথমে অ্যালাউ করতে হবে, তারপর আবার ওইটাকে বন্ধ করে দিতে হবে, তাই তো। এর ক্ষেত্রে কি করা আছে, এর ক্ষেত্রেও আমরা পারফোরেটেড গ্রিডই ইউজ করব। পারফোরেটেড গ্রিড ইজ ইউজড। লিখে নে, তারপর নেক্সট পাতা যাও। ঠিক আছে, স্যার বলছি হ্যাঁ স্যার। ফার্স্ট 60 mm to 90 mm হবে তো কি ফার্স্ট পয়েন্ট এটা লাস্ট লাইন। এটা 60 60 mm to 90 ফার্স্ট পয়েন্ট তো 60 mm to 90 যেটা লিখে ও দিলাম 90 mm, ফাইলটা আচ্ছা আমি মুখে mm বলেছি, লিখেছি 60 mm to 90 mm। নেক্সট পাতা আছে স্যার রেকর্ডিং করছেন? কি রেকর্ডিং করছেন? রেকর্ডিং করছি কিন্তু দেব না। স্যার আমি একটু বেরোলাম, আমার মাথা যন্ত্রণা করছে, নিতে পারছি না। ঠিক আছে, দেয়ার ইজ, তারপর নেক্সট পয়েন্ট লেখ, দেয়ার ইজ নো মেকানিজম to measure, there is no mechanism to measure pore water। এর আগের ক্লাসে আমরা পোর ওয়াটার সম্পর্কে অনেক বিস্তরে আলোচনা করেছি যে পোর ওয়াটারটা কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিন্তু এই যে ডাইরেক্ট শিয়ার টেস্টটা আমরা করছি, এখানে হচ্ছে আমাদের পোর ওয়াটারের কোনো মেজারমেন্ট করার ব্যবস্থা নেই, সেই জন্য হিন্স ড্রেন টেস্ট ইজ মোস্ট প্রেফার্ড, ঠিক আছে। এইটা অনেক বইতেই দেয়া থাকবে, দেখবি যে ডাইরেক্ট শিয়ার টেস্ট হচ্ছে ড্রেন টেস্টের জন্যই করা হয়, কিন্তু সেটা ভুল। ডাইরেক্ট টেস্ট হচ্ছে ড্রেন আনড্রেন দুটোর ক্ষেত্রেই করতে পারি, কিন্তু যেহেতু পোর প্রেসার আমাদের মাপার কোনো ব্যবস্থা নেই এই টেস্টে, সেই জন্য হচ্ছে আমরা সবসময় এটাকে ড্রেন টেস্টের মাধ্যমেই করি, কারণ ড্রেন টেস্টে পোর প্রেসার মাপার আমাদের কোনো দরকার পড়ে না, ঠিক আছে। তো এই যে টেস্টটা, এই টেস্টটা হচ্ছে দুটো মেকানিজমের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। লিখে রাখ, দেয়ার আর টু মেকানিজম to conduct this test। এই টেস্টটা করতে গেলে দুটো মেকানিজমের উপর আমাদের জানতে হয়, একটা হচ্ছে স্ট্রেন কন্ট্রোল, ঠিক আছে, TROLLED, তাই তো। আর একটা হচ্ছে স্ট্রেস কন্ট্রোল, ঠিক আছে। স্ট্রেন কন্ট্রোলটা কিভাবে করা হয়, স্ট্রেন কন্ট্রোলটা হচ্ছে তোরা যখন দেখছিলিস এই যে তোর যে যখন সয়েল স্যাম্পেলটাকে বসানো হচ্ছিল, প্লেস করা হচ্ছিল, তখন দেখবি কয়েকটা স্ক্রু লাগানো ছিল, ঠিক আছে। ওই স্ক্রুগুলোকে টাইট করে আমাদের স্ট্রেন কন্ট্রোলটাকে কন্ট্রোল করা হয়, ঠিক আছে, SCREW, স্ক্রিউ দিয়ে, ঠিক আছে। আর যে আমাদের স্ট্রেসটাকে কন্ট্রোল করা হয় মেনলি আমাদের যে ওই একটা পুল্লি থেকে দেখবি ওয়েটগুলোকে ঝোলানো হচ্ছিল, সবাই দেখেছিস তো একটা পুল্লি থেকে, তো সেই পুল্লি থেকে যে ওয়েটটাকে ঝোলানো হচ্ছে সেই জিনিসটাকে আমাদের বলা হচ্ছে তোর, লিখ রাখ, উইথ দ্য হেল্প অফ পুলি অ্যান্ড ওয়েট।
ঠিক আছে, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটাকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। তো জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে আমাদের স্ট্রেন কন্ট্রোলটাকে মেইনলি করা হয়, ঠিক আছে। তো এটা একটু লিখে রাখবো, স্ট্রেন কন্ট্রোল is generally, আমি চাইলে এই চ্যাপ্টারটা 3 দিনই শেষ করে দিতে পারি, কিন্তু আমি চাই যে এই জিনিসটা তোরা একটু গুছিয়ে নোট আকারে লিখে রাখ, কারণ আজকে পড়বি 3 মাস পর আবার ভুলে যাবি। এটা এতটাই, এটা হচ্ছে সয়েলের সবচেয়ে টাফেস্ট চ্যাপ্টার, ঠিক আছে। তো সেই জন্য আমি চাইছি যে এই জিনিসটাকে খুব ভালোভাবে গুছিয়ে একটা জায়গায় নোট করা থাকলে তোরা দেখবি এর রিলেটেড কোনো কোশ্চেন আমি যেগুলো পড়িয়ে দেবো দেখবি এর বাইরে কোনো কোশ্চেনই আসবে না, এটুকুনি আমি তোদের গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। এই হলো স্ট্রেন কন্ট্রোল জেনারেলি আমাদের করা হয়। মোস্ট অফ কস্ট নয়, মোস্ট অফ কেসেস, ঠিক আছে। প্রথমে এবার তাহলে প্রসিডিওরটা কি হচ্ছে ওখানটা একটু লিখে রাখবো, লেখ স্যাচুরেটেড এটা স্যাম্পল। প্রসিডিওর, হ্যাঁ, এটা প্রসিডিওর লিখবো কি এটা? প্রসিডিওর এই এর মধ্যে নোটের মধ্যে লিখে রাখ, ঠিক আছে, নোটের মধ্যেই লিখে রাখ। স্যাচুরেটেড স্যাম্পল অফ সয়েল is placed in shear box, comma দিয়ে, which have two parts, bracket এ upper and lower, are separate to each other, ঠিক আছে। নেক্সট পয়েন্ট লেখ, a normal force P1, সাপোজ ধরো আমরা উপর থেকে যে ফোর্সটা দিচ্ছিলাম সেটা হচ্ছে P1 is applied on top and expulsion of pore water stops, shearing পোর মানে পোর ওয়াটারটা যেটা P1 ফোর্স দেওয়ার পর যা জল বেরোনো বেরিয়ে যাওয়ার পর সেটা স্টপ হয়ে গেল, তারপরে কি করা হলো আমার শেয়ারিং দেওয়া হলো, শেয়ারিং ইজ ইন্ট্রোডিউস অন এ, এটা আলাদা কালিতে লিখে রাখ, এই কোশ্চেনটা আসে, প্রি ডিটারমাইন horizontal plane, একটা প্রি ডিটারমাইন হরাইজন্টাল প্লেনের উপর এই লোডটাকে আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট পয়েন্ট লেখ, একটা কনস্ট্যান্ট নর্মাল স্ট্রেস যেটাকে আমরা সিগমা n1 দিয়ে ডিনোট করব, যেটার মানে হচ্ছে P1 বাই এফেক্টিভ এরিয়া অফ দ্য সয়েল স্যাম্পল, displacement is given, কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওই প্রোভাইডেড রিং থেকে আমরা মেজারটা করে নেব, মানে ওই চাপ দেওয়ার ফলে ওইটা হচ্ছে কতটা আমার ফেলিওর হলে, তো যখনই জিনিসটা ফেল করবে দুটো তো দুদিকে সরে যাবে, তাই তো, তো কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা আমরা মেজার করব, অ্যান্ড shear resistance is
recorded on providing বা probing ring dial gauge। ঠিক আছে, এবার এইটাকে কিভাবে আমরা করব, আমার ডায়াল গজে ধর আমার যে রিডিংটা থাকবে, ধর সাপোজ এটাকে আমরা N1 ধরে নিলাম, এটা ধরে নিলাম ডায়াল গজ রিডিং। ঠিক আছে, কেটাকে বলা হয় একটা কনস্ট্যান্ট হচ্ছে আমাদের আসবে। আচ্ছা, এইখানে আগে ফর্মুলাটা আমরা লিখি, ডায়াল গজ রিডিং। ঠিক আছে, স্যার বল ওটা কি লিখেছেন? ওটা বল। ওই যে displacement is given, shear resistance is recorded on প্রবিং রিং, proving PROVING। ring. তো এইটার ক্ষেত্রে দেখ শেয়ার স্ট্রেংথ এট ফেলিওর টাউ F1 হচ্ছে এর ফর্মুলা যেটা আসবে স্মল কে ইনটু ক্যাপিটাল N1 বাই A। ঠিক আছে, এই ফর্মুলাটা এখনো পর্যন্ত আসেনি, তবে আসার চান্স আছে, KN1 বাই ক্যাপিটাল A। তো এই N1 টাকে বলা হচ্ছে ডায়াল গজে কতটা রিডিং আছে, এটা হচ্ছে নাম্বারসে দেবে। ঠিক আছে, কটা নাম্বার হচ্ছে ডায়াল হচ্ছে ঘুরছে, কি ওটা কি লেখা বুঝতে পারলাম না, যে কি T1 এটা প্রবিং রে। দাঁড়া দাঁড়া, না না, এই যে ফর্মুলা আকারে এটা লিখলেন। এইটা এটা হ্যাঁ এটা টাউ 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 এর সাইন, শেয়ার স্ট্রেসের সাইন। এইটা রে, এইটা এই জিনিসটা এনে ঠিক আছে, হয়েছে। টাও টি টাউ ফেলিওর এফ, টাউ F1। ঠিক আছে, এনটাকে বলা হয় ডায়াল গজ রিডিং নাম্বারসে। মনে রাখবি এক নাম্বার সমান 1 মাইক্রোমিটার। ঠিক আছে, আর এখানে কে যেটা সেটাকে বলা হয় প্রবিং রিং কনস্ট্যান্ট, প্রবিং রিং কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমরা এই যে এখানে সিগমা এন এর জন্য এখানে একটা টাউ F1 এর ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, তো এরকম টেস্টগুলো হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি হচ্ছে আমরা ধর করতে থাকবো, দুটো তিনটে চারটে এরকম টেস্ট আমরা করি, মিনিমাম তিনটে আমাকে করতেই হবে যে কোনো স্যাম্পলের ক্ষেত্রে। তো দেখা যাবে যখন টেস্ট স্যাম্পলের ভ্যালুগুলোকে যদি আমরা পুট করি, ধর এইদিকে হচ্ছে আমার টাউ থাকে, এইদিকে হচ্ছে আমার সিগমা থাকে, এটা আমরা জানি। তো দেখা গেল যে সিগমা 1 লোডের জন্য যে ভ্যালু আসবে, ধর এটা হচ্ছে সয়েল স্যাম্পলটার একটা এফেক্টিভ স্ট্রেস সয়েল স্যাম্পল, যেটা জল বার করে দেওয়া আছে অলরেডি, হচ্ছে তার একটা প্রেসার আছে। ঠিক আছে, তো এইটার মধ্যে অলরেডি প্রেসার যা থাকার ফলে এর মধ্যে দেখবি একটা রেকর্ড ভ্যালু আসবে, যেখানে হচ্ছে আমরা এটা দেখতে পাবো এরকম টাইপের। ঠিক আছে, এরকম একটা লিনিয়ার এরকম একটা ভ্যালু আমরা দেখতে পাবো। ঠিক আছে, লিনিয়ার অনেক জায়গায় হয় না, কোথায় হয় না সেটা আমরা বলবো। তো এইটা ধর সিগমা N1 ড্যাশ, কেন এটা সিগমা N1 ড্যাশ করছি সবাই বুঝতে পারছিস? এর আগের দিনই বলেছি জলটা বেরিয়ে গেছে মানে কি শুধু এফেক্টিভ স্ট্রেসটাই পড়ে থাকবে, এফেক্টিভ স্ট্রেসটাই টোটাল স্ট্রেস। তাহলে এই এফেক্টিভ স্ট্রেসে হচ্ছে ফেলিওর প্লেন কত, টাউ F1, এইটার ক্ষেত্রে টাউ F2, এইটার ক্ষেত্রে টাউ F3। তো এইটাই তো আমরা মোর সার্কেলে যেটা দেখছিলাম সেইটাই হচ্ছে আমাদের এখানে মোর ফেলিওর এনভেলপ, মোর ফেলিওর এনভেলপ। ঠিক আছে, তাহলে মোর ফেলিওর এনভেলপের যদি হিসাব মতো হয়, টাউটা হচ্ছে শেয়ার স্ট্রেংথের এ, তাহলে শেয়ার ইজ ইকুয়াল টু টাউ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে সি ড্যাশ প্লাস সিগমা এন ড্যাশ, আর এই অ্যাঙ্গেলটা যেটা কি হয়, এটা হচ্ছে ফাই অ্যাঙ্গেল হয়, তাই তো, ট্যান ফাই ড্যাশ। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। এখানটা একটু নোট বলে লিখে রাখ, এটা তোমার বুঝতে সুবিধা হবে, অনেক সময় দেখবি রিভাইজ যখন করি তখন বুঝতে পারবি না। লিখে রাখ, ইফ দ্য টেস্ট
if the test is drained, if the test is drained, then sigma n is equal to sigma n bar প্লাস ইউ হয়, তাই তো, প্লাস ইউ হয়। এই ইউ এর যে ভ্যালুটা হচ্ছে সেটা হচ্ছে আমার 0 হয়ে যাচ্ছে, তাহলে সিগমা এন ইজ ইকুয়াল টু সিগমা এন বা এই ভ্যালুটাই আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি, তাই তো। টোটাল যে টেস্টটা হচ্ছে তার মধ্যে হচ্ছে আমরা এই জিনিসটা পাচ্ছি, সেই জন্যই এইটা হচ্ছে। ঠিক আছে, নেক্সট আরো কয়েকটা পয়েন্ট আমরা একটু লিখে নেব। স্যার নামান একটু নামান। লিখে নে। স্যার একবারই প্রথমটা একটু বলুন না, কেটে গেছিল আমার। বল। একবারই প্রথমটা গ্রাফটা ফার্স্ট স্টার্টিং যে একটু বলুন না, ওখানটা কেটে গেছিল। আমাদের গ্রাফটা কি হচ্ছে, আমাদের যে গ্রাফ মোট সার্কেলে যে গ্রাফটা আঁকি সেখানে সিগমার ভ্যালু হচ্ছে তোর এই নিচে হরাইজন্টালি দিই আর হচ্ছে টাউ এর ভ্যালু ভার্টিক্যালি দিই। তো আমরা যে টেস্টটা করছি তাতে যে লোডটা দিচ্ছি তার রেসপেক্টে আমরা শিয়ার স্ট্রেংথের ভ্যালুটা পাবো। তো সেইখানে হচ্ছে দেখ এখানে আমরা সিগমা এন বারটা কেন বসিয়েছি, এখানটা দেখ যদি আমরা টেস্টটা ড্রেন কন্ডিশনে করি তখন কি হয়, পোর প্রেসার যেটা হয় সেটা হচ্ছে 0 হয়, তাই তো, কারণ জল তো পুরোটাই বেরিয়ে যাচ্ছে, তাহলে সয়েলই একমাত্র লোড নেবে, তাহলে টোটাল যে স্ট্রেসটা সেটা হচ্ছে এফেক্টিভ স্ট্রেসের সমান হয়। তো সেই জন্যই এখানে এফেক্টিভ স্ট্রেসটার ভ্যালুটা পুট হয়েছে। তো এফেক্টিভ স্ট্রেসের এই ভ্যালুর জন্য হচ্ছে ফেলিওর প্লেনের ভ্যালু কত হয় সেটা হচ্ছে পরপর এরকম পুট করলে এরকম একটা লিনিয়ার ইনক্লাইন একটা প্লেন আসে। সব জায়গায় লিনিয়ার ইনক্লাইন প্লেন আসে না, যেমন ওভার কনসলিডেটেড প্লেনের ক্ষেত্রে সেটা চেঞ্জেস হয়ে যায়, সেটা যখন ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট করব তখন জিনিসটা আমরা বুঝবো। ঠিক আছে, তো এইখানে আরো কয়েকটা পয়েন্ট লিখে নেব, লিখে রাখ। টেস্ট performed for sand and gravel soil। তাহলে এই যে টেস্টটা আমরা মেইনলি করি স্যান্ড আর গ্রাভেল সয়েলের ক্ষেত্রে। ঠিক আছে, তারপর লিখে রাখ টেস্ট নট ইউজড ফর ক্লে, ক্লের জন্য আমরা ইউজ করব না, অ্যাজ নো ড্রেনেজ এনার্জি, নো ড্রেনেজ কন্ট্রোল। ঠিক আছে, এখানে আমাদের ড্রেনেজ সিস্টেমটাকে আমরা কন্ট্রোলে করছি না, আমরা যদি পারফোরেটেড দিয়ে দিই তারপর কি সেটাকে আর কন্ট্রোল করতে পারবি ড্রেনেজটাকে, ড্রেনেজ কন্ট্রোলই হবে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে গেল। এবার এই যে টেস্টটা আমরা করলাম, শেয়ার টেস্টের যে পুরো টেস্টটা আমরা এতক্ষণ ধরে বুঝলাম, এতক্ষণ ধরে যে করলাম, এই টেস্টটার মধ্যে কিছু খামতি রয়ে গেছে। ঠিক আছে, তো সেই জন্য এই টেস্টটাকে আমরা প্রপার একটা টেস্ট আমরা বলতে পারি না। ঠিক আছে, তো এর কিছু লিমিটেশন আছে, এই লিমিটেশন গুলো কোশ্চেনে আসে। ঠিক আছে, তো এই লিমিটেশন গুলো আমরা একটু লিখে নেব। তো এই লিমিটেশন কি কি আছে, এর লিমিটেশন ফার্স্ট হচ্ছে 1 নম্বরে লেখ, failure plane is predetermined, failure plane is predetermined on কি লিখলাম, failure plane is predetermined which may not be the weakest plane, মানে আমার যে প্লেনটাকে ধর, আমার এই যে সয়েল স্যাম্পলটা আছে, আমরা তো ধরে নিচ্ছি যে এই প্লেনটা ফেল করবে। এখন আমার সয়েলটার উপর যখন চাপ দেওয়া হচ্ছে তখন এই প্লেনটা তো ফেল নাও করতে পারে, সাইড থেকে ধর এই প্লেনটা ফেল করলো বা এই দিকের কোনো একটা প্লেন ফেল করলো বা এদের মাঝখান থেকে কোনো প্লেন ফেল করলো, সেটা করতেই পারে, আমরা ধরে নিচ্ছি যে এই প্লেনটা ফেল করবে। সুতরাং এইটা থেকে অ্যাকুরেট বলা যায় না যে অ্যাকচুয়াল যে শিয়ার স্ট্রেংথ সেটা হচ্ছে এখান থেকে নাও বেরোতে পারে, ক্লোজলি বেরোতে পারে, কিন্তু অ্যাকচুয়ালটা বেরোনোর টাফ আছে। নেক্সট পয়েন্ট, দেয়ার ইজ নো মেকানিজম টু মেজার পোর প্রেসার। পোর প্রেসার হচ্ছে আমাদের এখানে মাপা সম্ভব হয় না। ঠিক আছে, 3 নম্বর,
no control over drainage condition, drainage conditioner উপর condition ড্রেনেজ কন্ডিশনের উপর কোনো কন্ট্রোল করা হয় না, ঠিক আছে। এরপর নেক্সট পয়েন্টটা লিখে রাখ, এটা ইম্পর্টেন্ট। দ্য স্ট্রেস ডিস্ট্রিবিউশন on failure plane is, এটা লিখে রাখ আলাদা গালিতে, not uniform নয়, not uniform, ঠিক আছে। নট ইউনিফর্ম কেন বলা হচ্ছে? কারণ যখন কোনো ফেলিওর প্লেনে স্ট্রেস পড়ছে, তার ম্যাক্সিমাম স্ট্রেসটা হচ্ছে তার এই এজ এন্ডে হচ্ছে, ঠিক আছে। ম্যাক্সিমাম স্ট্রেসের যে ভ্যালুগুলো আসছে সেগুলো দেখা যাচ্ছে যে এর এজ এন্ডে আসছে, ঠিক আছে। তো সেই জন্যই হচ্ছে এর পুরোটা ইউনিফর্ম না। আমরা যখন একটা জিনিস সয়েল ফেল করবে তো ইউনিফর্মলি সে ফেল করবে, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যে তার ফেলিওরের পসিবিলিটিটা সেটা হচ্ছে তোর সেন্টারে কম, এন্ডের দিকে বেশি, ঠিক আছে। তো এর ক্ষেত্রে কি হচ্ছে, নট ইউনিফর্ম না হয় এর ফেলিওরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ফেলিওর বলা হয়। প্রোগ্রেসিভ মানে আস্তে আস্তে বাড়ে আস্তে আস্তে কমে, এরকম ব্যাপার, প্রোগ্রেসিভ ফেলিওর, ঠিক আছে। আচ্ছা, আমার অডিও আসছে? আসছে। ঠিক আছে। আচ্ছা, লাস্ট পয়েন্টটা একটা লিখে রাখ, এরিয়া আন্ডার শেয়ার গ্র্যাজুয়ালি ডিক্রিজ। এই যখন প্লেটটা যখন একে অপরের সাথে মুভ করে সরে যাচ্ছে, ধর এই প্লেটটা এখানে আছে, এই প্লেটটা এখন মুভ করে এইখানে চলে আসছে, আপার প্লেট লোয়ার প্লেট, তাহলে দেখ এদের দুজনের মধ্যে যে কন্টাক্ট পয়েন্টের যে শেয়ার স্ট্রেসের যে এরিয়াটা সেটা তো কমে যাচ্ছে, চেঞ্জেস হয়ে যাচ্ছে, ডিক্রিজ করে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু হওয়ার একটা পসিবিলিটি থেকে যায়, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমার পুরো ডাইরেক্ট শেয়ার স্ট্রেস, ঠিক আছে। লাস্ট পয়েন্ট একবার বলুন। ডাইরেক্ট শেয়ার স্ট্রেসের লাস্ট পয়েন্ট হচ্ছে এরিয়া আন্ডার শেয়ার গ্র্যাজুয়ালি ডিক্রিজ, ঠিক আছে। তো এইখান থেকে আমাদের কিরকম কোশ্চেন এসছে দেখি, একবার এসএসসি তে এসছে, গেটেও এসছে, ইএসএও এসছে, তো সেই কোশ্চেনগুলো একটু সলভ করে নেব। তো আমি এখানে যা শুধু ভ্যালুগুলো কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি, তোরা কর, আমি 5 মিনিটের ব্রেক নেবো, তারপর এসে সবার দেখবো। কোশ্চেনটা বলেছে দেখ, আমি কি পুরো কোশ্চেনটা লিখিয়ে দেবো না শুধু ভ্যালুগুলো লিখে দেবো? কোশ্চেনটা লিখে দেন। বেশ। In a direct shear test, the shear stress and normal stress on a dry sample at failure are 0.6 kg per semi square and 1.0 kg per semi square, ঠিক আছে, এটা রেসপেক্টিভ। তারপর হচ্ছে বলেছে দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বার করতে, দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন কত হবে? অপশন দিয়েছে 25 ডিগ্রি, অপশন বি দিয়েছে 31 ডিগ্রি, অপশন সি দিয়েছে 37 ডিগ্রি, অপশন ডি দিয়েছে 43 ডিগ্রি। এইটা হচ্ছে তোর
দুবারই এসছে, ইএসি 1999 সালে এসছে, প্লাস এসএসসি জেইতে 2004 সালে এসছে। ঠিক আছে, এই দুটো সালে এসছে। এইটা কর। আর একটা কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে, আর একটা দিয়ে দিচ্ছি। সেখানে আমার বলে দিয়েছে নর্মাল স্ট্রেস, আমি পুরোটা লিখছি না, সেই উপরে লেখাটা একই আছে। নর্মাল স্ট্রেস বলে দিয়েছে 200 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। আর বলেছে শিয়ার স্ট্রেস, বলে দিয়েছে 100 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনটা বার করতে বলেছে, ফাইটা বার করতে বলেছে কততে, এটা বলেছে ডিগ্রিতে বার করতে, ঠিক আছে। এখানে যে ভ্যালুগুলো দিয়েছে অপশানের, আচ্ছা অপশানের ভ্যালু আমি দিচ্ছি না, যা শুধু এটা বার কর। এটা হচ্ছে এসছে, এটা হচ্ছে গেট 2008 এসছে। একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তারপরে দেখবি সবই ইজি হবে, ঠিক আছে। এটা কোশ্চেনটা এসে ডাইরেক্ট শেয়ার টেস্টের প্রিন্সিপালের উপর বেস করে, কিন্তু এর যে অ্যানসারটা হবে সেটা হচ্ছে এর আগের ক্লাসগুলো যারা করেছিস তারাই বুঝতে পারবে অ্যানসারটা কি হবে। ঠিক আছে, আমি 5 মিনিট ব্রেক নিচ্ছি, তোরা এগুলো কর। খগেন, আমিলা হ্যাঁ স্যার। কর এটা, ঠিক আছে। আমি রেকর্ডটা এখন একটু পজ রাখছি, তারপর আবার চালু করে দেবো।